কিন্তু বিহারীর কি দশা? পথ ধরে আসি, পথে যাকে দেখতে পাই তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন দিকে? গাছে কোনো পাকা ফল দেখতে পারলে সেখানে ঢিলে ঝুড়ছে, যদি পড়ে সেটা সেবা হয়। পথ দিয়ে কোনো মা যদি জল নিয়ে চলে যায়, মায়ের কাছে গিয়ে হাতটা পেতে বলে, মা একটু জল দেবে, সেবা করবে। ঝড় বৃষ্টি বৃক্ষতলে পড়ে থাকে, বদনে শুধু গোবিন্দের নাম গায়। কারো দরজার সামনে ঘুমিয়ে পড়ে, কারো ঘরে খাবার চেয়ে খায়। এভাবে বিহারী পড়ছে। দেখতে দেখতে ক্লান্ত বিহারী এমন একটা জায়গায় উপস্থিত হলো, ফাঁকা মাঠ, কাউকে কোনো দিকে দেখা যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করবে কোন দিকে যাব, সেটা বলার উপায় নাই। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য হয় না, গলাটা শুকিয়ে আসছে, শরীরটা বড় ক্লান্ত, আর চলতে পারছে না বিহারী। এদিকে সহ্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে, কাঁদছে আর বলছে, হে দয়াময়, মা বলেছিল তুমি নাকি দয়ালের বাবা, কাঙালের বন্ধু। আজ যে আমি বড় কাঙাল হয়েছি, আজ যে আমার সেবা করার মতো কিছু নেই। তুমি যদি বন্ধু হয়ে থাকো, বন্ধু তো বন্ধু বিপদে পাশে থাকে, তাহলে আমার বিপদ তো তুমি পাশে নেই। আজ চলতে পারছি না, কিছু করি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বৃক্ষতলে বিহারী বসে পড়েছে। ক্ষুধার জ্বালায় তৃষ্ণার্ত বিহারী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে গেল। ভগবানকে ডাকতে ডাকতে যখন ভক্ত অচৈতন্য হয়েছে, আজ ভক্তা দিনে ভগবান আমার ভক্তের লাগি ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, পরনে একটা ধুতি পরে, কাঁধে দইয়ের ভাত নিয়ে আমার ভক্তকে সেবা দেবে বলে পরম দয়াময় শ্রী গোবিন্দ আমার দইওয়ালা সেজে আমার ভক্তের কাছে আসে। ভক্তের কাছে আছে কে দই নেবে গো? কে দই নেবে গো? চিৎকার করছে ভগবান। ভগবান সেজেছে দইওয়ালা ভক্তের জন্য। অনেক ভক্ত প্রশ্ন করে বসে থাকে, যখন ভক্তের কষ্ট হয় ভক্তরা বলে ভগবান কি করে? ভগবান কিচ্ছু করে না, কিছু করতে পারে ভগবান? প্রশ্নটা ভগবান কি করে হবে, প্রশ্নটা একটু ঠিক করে করে, প্রশ্নটাও করতে হলে ঠিক করে করতে হবে না। ভগবান কি করে নয়, ভগবান কি না। যদি ডাকটা ডাকার মতো হয়, যদি চিৎকারটা অন্তরের হয়, ভগবান কি না করে। আজকে ভক্তের জন্য ভগবান দইওয়ালা সেজে ভক্তের কাছে সে ডাক দিচ্ছে, ভাই ও ভাই, সারাটা দেবে কে? বিহারী তো অচৈতন্য। ভগবান ভক্তের মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে, আর ভগবানের স্পর্শে ভক্তের চেতনা ফিরেছে। কে? আমি তো দইওয়ালা, তুমি কি দই নেবে? জানে তো ভক্তের ক্ষুধা লেগেছে, যেই না বলেছে দই নেবে, বিহারী দইয়ের ভান্ডাটার দিকে তাকিয়ে আছে, নিতে তো ইচ্ছে করছে, কিন্তু নিতে কি পারবে? না ভাই, আমি নেব না। কেন নাও না? কি করে নেব ভাই, আমার কাছে তো করি না। ও করি নেই? জানো ভাই কি হয়েছে আজকে? আমি জানি না, প্রতিদিন আমার দই বিক্রি হয়ে যায়।
কিন্তু আজ এই এক ভাণ্ড দই আমার আর বিক্রি হচ্ছে না। তা বলি কি ভাই, তোমাকে দেখে তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, খুব ক্লান্ত মনে হচ্ছে। তা এই ভাণ্ড দইটা যখন আমার বিক্রি হচ্ছে না, এই নাও, তোমাকে করে দিতে হবে না, আমি এমনি তোমাকে দিলাম। না ভাই, আমি নেব না। কেন নেবে না? না, মা বলেছে কোন অচেনা ব্যক্তির কাছে কিছু না দিয়ে কিছু নিতে নেই, তাহলে যে ঋণী হয়ে যেতে হবে। আহা, মনে মনে ভগবান বলছে, ওরে বিহারী, যার জন্য ঘর ছাড়লি, মাকে ছাড়লি, কাঙাল হলি, ভিখারি হলি, সেই তোর কাছে আজকে অচেনা। বেশ, আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম তো নন্দ ঘোষ, নন্দ রাজার ছেলে। ভগবান, বাহ, দেখেছো কেমন মিল? তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তার দুজনের মধ্যে যখন এত মিল, তাই এসো না তুমি আর আমি বন্ধু হয়ে যাই। হ্যাঁ গো মা, বিহারী বৃন্দাবনে কেন এসেছে? ভগবানের বন্ধু হতে। আর ভগবান এসে বলছে এসো না দুজনে বন্ধু হই। ধরা দিল না। ভগবান তুমি যা চাইবে তোমাকে তাই দেবে, কিন্তু ধরা এত সহজে দেবে। ভগবানের থেকে চাওয়া সোজা, ভগবানকে চাওয়া সোজা নয়। ভগবানের থেকে কিছু পাওয়া অনেক সহজ, কিন্তু ভগবানকে পাওয়া সহজ নয়। হ্যাঁ, বন্ধু হব। তাহলে আজ থেকে নন্দদুলাল বিহারী লাল দুই বন্ধু। তাই যে বন্ধু, তা বলি তোমার মা বলেছে অচেনা ব্যক্তির থেকে কিছু নিতে না। এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, অচেনা আর রইলা, এইবার তো দইটা নিতে পারো তুমি। ভগবান বিহারীর পাশে বসে, বিহারী কিছুতেই নিতে চাইছে না। ভগবান নিজে হাতে ভক্তকে সেবা দিচ্ছে। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে। তা বন্ধু, তুমি যখন আমাকে সেবা দিচ্ছ, তা আমি তোমাকে একটু খাই। যে দইটা ভগবান ভক্তকে সেবা দিচ্ছে, ওই উচ্ছিষ্ট দইটাই নিয়ে ভক্ত ভগবানের বদনে তুলে দিচ্ছে। দুইজনে দই সেবা করে পাশে জলাশয় থেকে জল পান করে বিহারী সুস্থ হয়ে গেল। তার ক্লান্তি যেন দূর হয়ে গেল, তার যেন সব অসুস্থতা, তার তৃষ্ণা, তার ক্ষুধার জ্বালা সব মিটে গেল। বন্ধু, বড় তৃপ্তি পেলাম, অনেক সাহায্য করলে তুমি আমাকে। কিন্তু বন্ধু, তুমি যে আমাকে এত সাহায্য করলে, আর একটা সাহায্য যে আমাকে করতে হবে। কি সাহায্য? না, তোমাকে আমাকে এই সাহায্য করতে হবে, আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দিতে হবে। আমি তো বৃন্দাবনে যাচ্ছি। কোথায় যাবে? বৃন্দাবনে যাব। ঠিক করে বলো, কোথায় যাবে? আরে বাবা, ঠিক করেই বলছি, আমি তো বৃন্দাবনে যাচ্ছি। আরে ও বন্ধু, আর কোথাও যেতে হবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবনের দাই গৌর হরি হরি হরি। কি বললে? কি বললে তুমি? আমি বৃন্দাবনে এসে গেছি, আমার কি আনন্দ! আমি বৃন্দাবনে এসে গেছি। বন্ধু, বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, আমি কৃষ্ণের বাড়ি যাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাড়ি যাবে? চলো, আমি তোমাকে পৌঁছে দেবো কৃষ্ণের বাড়িতে। আরে কৃষ্ণের বাড়ি পেরিয়েই তো আমার বাড়ি যেতে হবে, আমি তো বাড়ি ফিরবো, তোমাকেও পৌঁছে দেবো। এবার আপনি ভাবনা চিন্তা করে বলেন, তোমার বৃন্দাবনে এখন কৃষ্ণের বাড়িটা আপনি কোথায় পাবেন? হ্যাঁ, যেখানে কৃষ্ণ থাকে। এখন ভগবান বলছে আমি কৃষ্ণের বাড়ি পৌঁছে দেব। চলো দেখা যাক কোথায় নিয়ে গেল বিহারীকে। চলুন আমরাও দেখি।
তো বিহারীর হাত ধরেছে ভগবান, হাত ধরে দুই বন্ধু গল্প করতে করতে আসছে, নানান কথা বলতে বলতে এসে দাঁড়িয়েছে কোথায়? যদি কেউ বৃন্দাবন যেয়ে থাকেন এখন গিয়ে সেই স্থানটা দর্শন করে আসবেন। এখনো সেই স্থান বর্তমান বৃন্দাবনে, যেটা বর্তমান বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, ওই মন্দিরে, ওই বাঁকে বিহারী মন্দিরে আপনি প্রবেশ করলে যে বিগ্রহটাকে দর্শন করেন বাঁকে বিহারী রূপে, ওই বিগ্রহটাই কিন্তু মন্দিরে ছিল। তবে বিগ্রহের নাম বাঁকে বিহারী ছিল না, মাধব নামে পরিচিত ছিল ওই বৃন্দাবনের বাঁকে বিহারী। তো মাধবের মন্দিরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। তো এখন তো বিভিন্ন লোকালিটি হয়ে গেছে, দোকানদানি, তারপরে আপনার মন্দির, মন্দিরের পাশে ঘর বাড়ি হয়েছে, বিশাল বড় মন্দির হয়েছে। কিন্তু তখনকার দিনে ছোট্ট একটা মন্দির, হ্যাঁ, আর মন্দিরের পাশে একটা ছোট্ট পর্ণকুটির, যে কুটিরে বসবাস করতেন ওই মন্দিরের নিত্য সেবায় ঠাকুর। এই হচ্ছে সেই পরিস্থিতি। নিয়ে গিয়ে বিহারীকে দাঁড় করিয়ে দিয়েছে, চলে যাও ওটা কৃষ্ণের বাড়ি, ওইখানে গেলে কৃষ্ণকে পেয়ে যাবে। আমি এবার আসি। ও বন্ধু, আসি কি গো, আমাদের কি আর দেখা হবে না? কেন দেখা হবে না? তুমিও বৃন্দাবনে, আমিও বৃন্দাবনে, দুজনেই তো বৃন্দাবনে থাকবো। আরে জানো বন্ধু, আমি বৃন্দাবনের সব জায়গায় থাকি। যদি তুমি বিপদে পড়ে একবার বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডাকতে পারো, যদি একবার আমাকে মন প্রাণে দিয়ে ডাকতে পারো, আমি তোমাদের কাছে তখনই ছুটে দেখবে, আমি তখনই ছুটে চলে আসবো। আচ্ছা বন্ধু, আসি, এসো। এদিকে চলে গেল ভগবান, আর বিহারী এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, বাড়িতে আছো বন্ধু? ও কৃষ্ণ। ভেতর থেকে বেরিয়ে এসেছে সেবাই ঠাকুর। কে বাবা তুমি? বাড়িতে কৃষ্ণ আছে, একটু ডেকে দাও তো। কে? কৃষ্ণ? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না, থাকে না? না 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 না, আমায় তো বললো এটাই কৃষ্ণের বাড়ি। বাবা, তুমি ঠিক কোন কৃষ্ণকে খুঁজছো বলো? আমি তো বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি কেমন দেখতে বা কি করে একটু আমায় বলো, তাহলে হয়তো আমি বলে দিতে পারি তার বাড়িটা কোথায়। কারণ বৃন্দাবনে কম বেশি সবাইকে চিনি। ওই যে বৃন্দাবনের কৃষ্ণ গো, যার মুখে হাসি আর হাতে আছে বাঁশি, ওই যে যারা নবলক্ষ দেনু চড়াই গো 24 জন শাখায় মিলে, আমি সেই কৃষ্ণের কথা বলছি। ওই কৃষ্ণের বন্ধু হব বলেই তো আমি আমার মাকে ছেড়ে, আমার ঘর ছেড়ে আমি একা চলে এসেছি। কোথা থেকে আসছিস বাবা তুই? আমি তো সেই বর্ধমান থেকে আসছি। কিসে করে এলি? হাঁটতে হাঁটতে? কার সঙ্গে এলি বাবা? কেন একা এসেছিস? চমকে উঠলেন সেবাই ঠাকুর, এতটুকু ছেলে সেই বর্ধমান থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবন? ভগবানের কৃপা না হলে তো সম্ভব। এখন যদি বলি এই বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি যে করি, হে গোবিন্দ, আমি মনে বিশ্বাসটা জাগিয়ে রাখলাম, দেখো যেন সেই বিশ্বাসটা পূরণ করার দায়িত্বটা তোমার হইল। ওমা, সবাই জানে কৃষ্ণ মানে ভগবান, আর বিহারীর কাছে কৃষ্ণ মানে তার মতোই একজন বন্ধু। দেখেন ভগবানের কি লীলা, ভোলা করেও কিন্তু বিহারী জানে না যে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়। এখন সেবাই ঠাকুর বলছে, হ্যাঁ রে বাবা, তুই ঠিক ধরেছিস, যে তোকে বলেছে ঠিকই বলেছে, এটাই কৃষ্ণের বাড়ি। বলছি তো আমি এটা কৃষ্ণের বাড়ি, তা এটা যখন কৃষ্ণের বাড়ি, তা তুমি একটু কৃষ্ণকে ডেকে দাও, আমি একটু কথা বলবো। কাজের কথা বলতে, আমি তো
কাজে লাগতে হবে। বলে কি করে কথা বলবি বাবা, কৃষ্ণ তো বাড়িতেই নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? কৃষ্ণ তো গরু চড়াতে চলে গেছে সকালবেলা। ও কি হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করি, সন্ধ্যার মধ্যে ফিরে চলে আসবে, তখন দেখা হয়ে যাবে। এখন সন্ধ্যার মধ্যে কি কৃষ্ণ ফিরবে? এতই সোজা? সেবাই ঠাকুর বলে উঠলো, হ্যাঁ রে, ফিরবে না কৃষ্ণ। কেন ফিরবে না? আরে বাবা, নবলক্ষ ধেনু মানে কি কম ধেনু? তা অত গরু নিয়ে রোজ যাতায়াত করা কি সম্ভব? তাই গরু চড়াতে চড়াতে কৃষ্ণ বহুদূরের মাঠে চলে গেছে। আসতে বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন না কৃষ্ণ আসছে, তুই আমার ঘরে থাক, আমার ঘরে খাবি, আমার ঘরে থাকবি, আমাকে বাবা বলে ডাকবি। আর কৃষ্ণ যতদিন না আসছে, আমার ঘরের যে গরুগুলো আছে, যেগুলো কৃষ্ণ আমার ঘরে রেখে গেছে, ওই গরুগুলো তুই চড়া। কৃষ্ণ এলে একসঙ্গে চলে যাবি। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে, আমি তোমার সঙ্গেই থাকবো। সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিয়েছে। সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে, যে বিহারী থেকে ছোট, যার নাম গোপাল। ছোট্ট গোপালকে নিয়ে বিহারী বড় ভালো থাকে, আর রোজ গরু চড়াতে যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এবার বলে, বাবা কৃষ্ণ কবে আসবে? এখনো কি আসছে না? কত দূরে গেছে? ও বাবা কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ 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 উন্মাদ হয়ে জিহ্বা কৃষ্ণময়, মস্তিষ্ক কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়। এখন কৃষ্ণের কথা মনে পড়লেই চোখে জল আসে। বাবা কৃষ্ণ কবে আসবে? না গরু চড়াতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না ঘুমোতে ভালো লাগে। তার একটা কথাই বারবার মনে হয়, কৃষ্ণ কবে আসবে? এক পলক কৃষ্ণকে দেখার জন্য ছটফট ছটফট করতে লাগলো। বিহারী মাঠে গরু চড়াতে আসে, উদাস হয়ে বসে থাকে, আর মনে মনে চিন্তা করে, বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করবো বলে বৃন্দাবনে এলাম, কিন্তু তুমি তো আমার কাছে এলেই না। নয়নে জলে মুখ ভাসাচ্ছি আর বসে বসে বলছি, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ